ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে বলা হয় আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, নো ডাউট ইন ইট। এই অভিযোগ সত্য। যারা আমাদেরকে অভিযোগ দেয় এই অভিযোগটা 100% সত্য। ইসলামী ছাত্র শিবির রিলিজিয়ন বেসড পলিটিক্স করে। ইয়েস, আমরা মনে করি যে মুসলিম নামাজ পড়ে না সেই মুসলিমের চেয়ে যে মুসলিম নামাজ পড়ে সে বেটার মানুষ। যে হিন্দু মন্দিরে যায় না, যে হিন্দু মন্দিরে যায়, মন্দিরে না যাওয়া হিন্দুর চেয়ে মন্দিরে যিনি যায় তিনি বেটার হিন্দু। আমরা মনে করি রিলিজিয়ন মানুষকে রেস্ট্রিকশান দেয়, রিলিজিয়ন মানুষকে বিভিন্ন অশ্লীল, বেহায়াপনা, জুলুম, অবিচার থেকে একটা দেওয়াল তৈরি করে। অ্যাবসুলেটলি এই দেওয়ালকে আমরা আপনাদের সামনে নিতেই চাই। হোয়েদার ইউ আর লাইক, এটাকে আপনারা পছন্দ করছেন অথবা না করছেন, বাট আমরা অবিরত বলে যাব আপনারা ধর্মের কাছে ফিরে যান, রিলিজিয়নের কাছে ফিরে যান। সেই রিলিজিয়নের চর্চায়, সেই রিলিজিয়ন যদি আপনাদেরকে নিরাপত্তা দেয়, আমাদের ছাত্র শিবির করতে হবে, ছাত্র শিবিরকে অন করতে হবে, এই ক্যাম্পাসে ছাত্র শিবিরের মিছিল করতে হবে, নট নেসেসারি। ইনশাআল্লাহ এই জমিন, এই আসমান আল্লাহ রব্বুল আলামিন ইসলামের আলোকে এগিয়ে নেবেনি। ছাত্র শিবিরের কাছে আল্লাহ তাআলা ইসলাম বর্গা দেয় নাই, জামাতে ইসলামীর কাছে আল্লাহ তাআলা ইসলাম বর্গা দেয় নাই। আমরাও যদি বিচ্যুত হই সত্য থেকে, আমরাও যদি মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হই, আমরাও যদি জুলুমে জড়িয়ে যাই, আমরাও যদি অন্ধকারের পথে পা বাড়াই, আল্লাহর আসমানি গজবে এই কাফেলা ধ্বংস হয়ে যাবে। বাট আল্লাহর নূর, আল্লাহর দিন প্রজ্বলিত হবেই হবে ইনশাআল্লাহ। বাট উই হ্যাভ এ ড্রিম টু ডু সামথিং স্পেশাল ফর ইসলাম। আমাদের আকাঙ্ক্ষা আছে এই জমিনকে ইসলামের আলোয় রাঙিয়ে দিতে। আমরা স্বপ্ন দেখি আজ হোক, কাল হোক, পরশু দিন হোক, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, এই ক্যাম্পাস পরিচালিত হবে ইসলামের মৌলিক বিধানের আলোকে, এই রাস্তা পরিচালিত হবে, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম বদলে যাবে, বাংলাদেশের অর্থনীতি বদলে যাবে, বাংলাদেশের সমাজের সোশ্যাল স্ট্রাকচার বদলে যাবে, শিক্ষানীতি বদলে যাবে, স্বাস্থ্য নীতি বদলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের সেই আসমানি বার্তার আলোকে আজ হোক, কাল হোক, পরশু দিন হোক, কোনো না কোনো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরির মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরির মাধ্যমে, আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরির মাধ্যমে, আবু বকর ওসমানের উত্তরসূরির মাধ্যমে আজ হোক, কাল হোক, পরশু দিন হোক, এই জমিনে আল্লাহর আসমানি ফায়সালা বাস্তবায়িত হবেই হবে ইনশাআল্লাহ। ভাইরা, আমরা আপনাদেরকে শুধু বলছি জাস্ট টেক রেসপন্সিবিলিটি আপনাদের নিজেরটা, আপনাদের নিজের এই দেশকে। আমরা একটা স্লোগান সবসময় দেই, টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইয়োর সেলফ। আমরা স্বপ্ন দেখি এই দেশকে বদলে দিব। বিশেষ করে আমরা পলিটিশিয়ানরা সবসময় মানুষকে স্বপ্ন দেখাই, আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমরা দেশ বদলে দিব। নো নো নো, আমাদের স্লোগান টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইয়োর সেলফ। এই দেশ, এই বগুড়া, এই বাংলাদেশ, এই পৃথিবীকে বদল করতে হলে, বদলে দিতে হলে, আকাঙ্ক্ষিত সমাজ নির্মাণ করতে হলে জাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি অন ইয়োর শোল্ডার। আপনি আপনার কাঁধে দায়িত্ব নিন। আপনি এই সমাজের অন্যায় করবেন না, আপনি টেন্ডারবাজি করবেন না, আপনি চাঁদাবাজি করবেন না, আপনি কোনো মেয়েকে ইপটিজিং করবেন না, আপনি কারোর প্রতি কোনো জুলুম করবেন না, আপনি কারোর প্রতি কোনো অন্যায় করবেন না, আপনি আপনার বাবা মাকে দেখবেন, আপনি আপনার সমাজের দায়িত্ব পালন করবেন, আপনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিবেন, সরকারের বৈধ আইনগুলো মেনে চলবেন, বাংলাদেশের সামাজিক স্ট্রাকচারকে মেনে চলবেন। যদি ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা এই চর্চা করতে পারি, এটি ছোট ছোট বালিকোনা হয়ে এক বিশাল মরুভূমি তৈরি করবে ইনশাআল্লাহ। ছোট ছোট বিন্দু বিন্দু জল থেকে এক সমুদ্র তৈরি হবে। আমরা শাহ সুলতান কলেজের মেধাবী ভাইদেরকে অনুরোধ করি, এই পৃথিবীকে আমরা বদলে দিব। তার আগে চলুন আমরা নিজেদেরকে হেফাজত করি, নিজেদের চরিত্রকে শানিত করি, নিজেদের ক্লাস অ্যান্ড কোয়ালিটিকে শানিত করি। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আজকে ইসলামী ছাত্র শিবির নবীর মরণ থেকে বিনয়ের সাথে একটা আহ্বান করতে চাই। ক্যারিয়ার বলতে আপনারা যদি মনে করেন কেবলমাত্র শাহ সুলতান কলেজ থেকে অনার্স মাস্টার্সে একটা ভালো সার্টিফিকেট নেবেন, এসএসসি ইন্টারমিডিয়েটে পেয়েছেন, ইউ আর লিভিং ইন এ ফুলেস্ট ওয়ার্ল্ড। আপনার আমার যে সার্টিফিকেট, এইরকম সার্টিফিকেট হাজারো স্টুডেন্টের অর্জিত হবে। এই ডিপার্টমেন্ট, আমি জানি না ঠিক কতটা ডিপার্টমেন্ট আছে, যদি 20টি ডিপার্টমেন্ট থাকে, 20টি ডিপার্টমেন্টের ফার্স্ট বই থাকবে, সেকেন্ড বই থাকবে,
থার্ড বই থাকবে। এইরকম কলেজ বাংলাদেশে শত কলেজ আছে, শত ইউনিভার্সিটি আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে মেধাবীরা বের হবে, আপনারা বের হয়ে আসবেন। আমি যদি ধরে নেই আপনি এই ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাও আপনার কম্পিটিটর বাংলাদেশে কমপক্ষে 1000 জন। আপনি যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড হন, তাও কম্পিটিটর 2000 জন। ফার্স্ট ক্লাস থার্ড হন, তাও কম্পিটিটর প্যারালাল মেধাবী লেভেলে 3000 জন। তাহলে এই ভেরি কম্পিটিটিভ দুনিয়াতে টিকতে হলে আমার আপনার কি করণীয়? বিনয়ের সাথে অনুরোধ করি, এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি অর্জন করার চেষ্টা করুন। কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ, কোয়ালিটি অফ লিডারশিপ, কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট, কোয়ালিটি অফ প্রেজেন্টেশন, কোয়ালিটি অফ নেগোসিয়েশন। যতক্ষণ পর্যন্ত আমরা একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি অর্জন করতে ব্যর্থ হব, কেবলমাত্র একাডেমিক সার্টিফিকেট দিয়ে এই দুনিয়ার কম্পিটিটিভ জায়গায় নিজের জায়গা করে নেওয়াটা ভেরি চ্যালেঞ্জিং হবে। আমি শাহ সুলতান কলেজের মেধাবী ভাইদের অনুরোধ করব, একাডেমিক ব্রিলিয়ান্সির পাশাপাশি ল্যাঙ্গুয়েজে সাউন্ড হওয়ার চেষ্টা করুন। কমপক্ষে 2-3টা ল্যাঙ্গুয়েজে স্কিল হন, কমপক্ষে ম্যানেজমেন্ট লেভেলটা একটু শেখার চেষ্টা করুন, লিডারশিপ অ্যাপ্রোচ শেখার চেষ্টা করুন। আপনার কিভাবে নেগোশিয়েট করতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে নিজের স্কিলগুলোকে অন্যের সামনে উপস্থাপন করতে হয়, এই ব্যাপারে দক্ষ কোয়ালিটি অর্জন করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, আমি অনুরোধ করব ছাত্র শিবিরকে একাডেমিক সার্ভ করার পাশাপাশি, একাডেমিক অ্যাসিস্ট্যান্ট দেওয়ার পাশাপাশি আমি ছাত্র শিবিরকে ডিফারেন্ট এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস কীভাবে অর্জন করা যায় সেই ব্যাপারে যত্নশীল হবে। ট্রেনিং ইনস্টিটিউট করবে, ট্রেনিং সেশন করবে, আমার তরুণদেরকে আগামী দিনের আধুনিক জাহিলিয়াতের মোকাবেলায় নিজেদেরকে প্রেজেন্ট করার মতো কোয়ালিটি শাহ সুলতান কলেজের ছাত্র শিবির আমার ভাই বোনদেরকে দেবে, এই আহ্বানটুকুই করছি। প্রিয় ভাইরা, আমি শেষ করছি আপনাদের কাছে একটি বার্তা দিয়ে। আমাদের এই মাতৃভূমি একটা সন্ধিক্ষণ অতিক্রম করছে। আমরা এখানে দাঁড়িয়ে এসেছি, এই দাঁড়ানোর কোনো সুযোগ তৈরি হতো না যদি আমাদের এই মাতৃভূমির 2000 তরুণ জীবন না দিত। আমরা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে এখানে নবীনবরণ অনুষ্ঠান করছি। আজকে বাংলাদেশের মানুষ ফাঁসিবাদের জাতাকল থেকে মুক্তি পেয়েছে। আমাদের শহীদরা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের জন্য জীবন দিয়েছে, আমরা মনে করি সেই বাংলাদেশ নির্মাণ করতে পারিনি। যে রক্ত তারা এই সবুজ জমিনে ঢেলে দিয়েছে, সেই রক্তের বদলা আমরা নিতে পারিনি। রক্তের বদলা রক্ত নয়, হত্যার বদলা হত্যা নয়, খুনের বদলা খুন নয়। তারা যে একটা বৈষম্য মুক্ত, ইনসাফ, আদল এবং এহসানের বাংলাদেশ নির্মাণ করার গুরু দায়িত্ব আপনাদের কাঁধে দিয়েছে। আপনার ভাই বোনরা শাহাদাত বরণ করেছে। মেহেরবানি করে এই জায়গাটা কখনো বিস্তৃত হবেন না, এই জায়গাকে কখনো হারিয়ে ফেলবেন না। আমাদের তরুণরা ভুল করবে, আমাদের ছাত্ররা ভুল করবে, আমাদের মিস্টেক হবে, কিন্তু যে আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণ করতে গিয়ে হাজারো আবাবিল পাখি এই জমিনে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা আজকে নবীনবরণ থেকে প্রত্যয় ব্যক্ত করছি। ইনশাল্লাহ আমরা লাস্ট অক্সিজেন গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত এই জমিনকে শহীদদের রেখে যাওয়া কাজগুলো এই জমিনে বাস্তবায়ন আমরা করব ইনশাআল্লাহ। ইনসাফ, আদল এবং এহসানের বাংলাদেশ নির্মাণ করব আমরা ইনশাআল্লাহ। আমরা বগুড়ার মাটি থেকে, শাহ সুলতান কলেজের মাটি থেকে প্রত্যয় ব্যক্ত করছি, ভারতপন্থী রাজনীতিকে বিদায় করেছি আমরা। আর কোনোদিন এদেশে ফাঁসিবাদকে মাথা চারা দিয়ে উঠতে দেব না আমরা ইনশাআল্লাহ। ভারতপন্থী রাজনীতিকে কোনোদিন আমরা বগুড়ার মাটিতে বরদাস্ত করব না ইনশাআল্লাহ। বাংলাদেশপন্থী রাজনীতি যারা করছে সকলে আমাদের বন্ধু, বাংলাদেশের স্বার্থে যারা রাজনীতি করছে সকলে আমাদের বন্ধু। আমাদের বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এনসিপি, বাংলাদেশকে যারাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করছে প্রত্যেকে আমাদের বন্ধু। আমাদের মান অভিমান হবে, আমাদের প্রতিযোগিতা থাকবে, বাট ভারতপন্থী রাজনীতি এদেশের মাটিতে আর চিরতরের জন্য কুরবানি করে দেওয়া হয়েছে। কোনোদিন এদেশের মাটিতে ভারতপন্থী রাজনীতিকে আমরা মাথা তুলতে দেব না ইনশাআল্লাহ। ভাইরা, আজকের এই চমৎকার নবীনবরণে আপনারা অংশীদার হয়েছেন। ইসলামী ছাত্র শিবির শাহ সুলতান কলেজ শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকের এই চমৎকার আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই স্লোগান দিয়েই শেষ করছি, লেট আস ফরগেট অ্যান্ড ফরগিভ, লেট আস ওয়ার্ক টুগেদার
ফর দ্য বেটার ফিউচার অফ আওয়ার নেশন, ফর দ্য বেটার ফিউচার অফ বগুড়া, ফর দ্য বেটার ফিউচার অফ গভর্নমেন্ট শাহ সুলতান কলেজ। চলুন অতীতকে ভুলে যাই, অতীতের সব কিছুকে ক্ষমা করে দেই, একটি শাইনিং বগুড়া, শাইনিং বাংলাদেশ গড়ার জন্য, চমৎকার এক দেশ গড়ার জন্য আমরা একসাথে কাজ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।